দেরি করে আমার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সুযোগের দরকার নেই। আমি পড়েছি আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস রাখি। তুই কেডা? তোর কি পাওয়ার আছে? কি পারিস তুই? খালি সুযোগ নে, তোর সময় মতো দোলাই দেওয়া হবে। তো দোস্ত, এই মুহূর্তে ইব্রাহিম জানে না যে আগুন ফুলবাগান হবে। ইব্রাহিম জানে না যে আগুন তার জন্য শান্তিদায়ক হবে। ইব্রাহিম তখনও জানে যে আগুনের যে স্বভাব, আমি আমার ফেলাইলে পুড়িয়ে আমি সাইবস্য হয়ে যাব, এ বুঝতেছেন। কিন্তু তাহলে কি আসছেন একসাথে বলেন? দিন ও দুনিয়া একসাথে এসে গেছে না? একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একদিকে জান বাঁচানোর জন্য দুনিয়ার আগুনি থেকে বাঁচার পথ অবলম্বন করা। এই দুইটা যখন এক জায়গায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আগুনই পুড়ে যাব, তবু আমি আমার আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবো। আপনারা কি পারবেন? পারবেন শরীক করতে? খানে वाला खिलाने वाला কে? বাঁচানে वाला কে? মারনে वाला কে? ধারাবাহিক বলতে থাকেন কে? রিজিক দাতা কে? সম্মান দেয় কে? সিনে নেয় কে? কেড়ে নেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাজনৈতিক নেতারা ইমান ঠিক করে রাখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, ইমান রে ফ্রেশ করেন, নইলে কিন্তু কোনোটাই কাজ হবে না। যত চাপাবাজি করেন, কবরে যাওয়ার পরে আপনার মতো নেতারে বাড়ইয়ে তেনা বানায় ফেলবে। আমার মতো মৌলবীর কোনো খাবার থাকবে না যদি লাইন মতো মরতে না পারি। কতক্ষণ মুশরিক হয়ে যায় নির্বাচন আসলে, রাজনীতি করতে করতে ইমান নষ্ট করে ফেলে। কয় কি কয়? জনগণ ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস জনগণ। কয় কি কয় না? কয় না? সব রাজনৈতিক দল কয় জনগণ ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতা সেদিক। কে বলছে এই কথাটা? সেই 1400 বছর পর্যন্ত উলামায়ে কিরাম, নবী রাসূলরা বোঝানোর চেষ্টা করছে হাজার হাজার বছর ধরে। উলামায়ে কিরাম আজ 1500 বছর আখেরি নবীর উম্মত বোঝানোর চেষ্টা করতেছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? আরে জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দেয়। 42টা রাষ্ট্র শক্তিধর, যে কেউ ন্যাটোর সদস্য হতে পারে না। যারা নিজস্ব প্রযুক্তি দিয়ে অস্ত্র তৈরি করতে পারে, অত্যাধুনিক অস্ত্র, তারাই ন্যাটোর সদস্য হতে পারে। ইউক্রেনরা কিন্তু বিশাল বড় বিজ্ঞানী আছে, ওরা অস্ত্র বানাইতে পারে, অথচ তাদেরকে ন্যাটোর সদস্য বানাই নেই এতদিন। এবার ওই যে ট্যাম্প কায়দাবাই মনে ডুন সৃষ্টি হচ্ছে। আমাদের মুসলিম কান্ট্রির ভিতরে একমাত্র খালি তুরস্ক আছে ন্যাটোর সদস্য। এই ন্যাটোতে সব দল সবাইরে নেয় না। এত বড় ন্যাটো বাহিনী, 42টা দেশ। কত দেশ? 42টা দেশের ন্যাটো বাহিনী ঐক্য হইয়া আফগানের কয় মোল্লারে মারার জন্য সেই জায়গা বাগরাম এয়ারপোর্ট একটা বানাইয়া, সেই জায়গা 20 বছর পর্যন্ত আমেরিকা মারছে, আর এর আগে 22 বছর পর্যন্ত রাশিয়া মহাশক্তি মারছে। এই দুই দলের পেশাপেশি মারামারির ভিতরে আর কি আফগানে মানুষ থাকার কথা? তার ভিতরে যা আছে কয়টা মোল্লা মৌলবী, কয়টা মোল্লা মৌলবী, নামও তাকে মোল্লা। নামও কি? পাগড়ি ভরা মোল্লা, পায়জামা ভরা মোল্লা, এটা সৈদ্রে ভরা মোল্লা, মিলাদ পড়া মোল্লা, এ বাড়ি ও বাড়ি যাই মিলাদ ছড়ি বেড়ায় সেই মোল্লা। সেই মোল্লা গিয়াতে কিছু নাই। চায়নাতে কয়টা ক্লাসিন কপ নিয়ে এই আমেরিকান আর ন্যাটো বাহিনীর অত্যাধুনিক বিশ্ব চ্যাম্পিয়ন সমস্ত অস্ত্র, বিমান, রকেট, হেলিকপ্টার সব আছে, সাজোয়া ট্যাঙ্ক সব আছে, বড় বড় কামান গোলা বারুদ আছে। সবগুলোকে 42 বছর পর্যন্ত লড়াই করে এত বড় ক্ষমতাকে উলাঙ্গা করে ছেড়ে দিয়েছে। ল্যাংটা হয়ে পালাইছে, লাস্টে পররে জাঙ্গিরাও খুলি থিয়ে দৌড়াইছে। বিলাড়াড়ি কোনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়ে বিমানের ডেনা দলিয়ে ঝুলিয়ে রয়েছে। দেখছেন না? একই পুরনো বানায়নি কিচ্ছা নাকি? আগের 1500 বছর আগের কিচ্ছা, ও পুরন কথা বাদ দাও, ওই হয় নাকি? এমনি চোখের সামনে আল্লাহ দেখাই দেয়। তাহলে ক্ষমতা যদি জনগণ, কি বলে, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে ওরা জিতে যেত, মোল্লারা ঠকে যেত। কতক্ষণ এখন ঠকে যাইয়া বেশ যেতেই অপমান হয়ে চলে যায়, ফিরে আবার পাইতারা দিচ্ছে আমাকে বাগরাম বিমান ঘাটি দিতে হবে। মোল্লারা কয় আয়, খালি আয়। সে সময় খালি হাতে দুলাই দিছি, বা রাতে কিছু আছে, একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক। জোরে কানা আমি কয় যে ও তো আফগানিস্তান, ওই জায়গা গেছি নাকি আমরা? রাজনীতি বুঝবেন না, বাস্তব বোঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ব, তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। 1500 বছর 2000 বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই
যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে, র্যাব তার হাতে, কোবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ আমাকে মৌলবীকেই 13 দল। এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন। কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয়, দে ওটারে ফুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে উঠেছে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে তাহলে নমরুদের 14 গোষ্ঠী শহরটাই নিয়ে সোজা আসতে পারবে? নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো, 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন আছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদ দেখে সার না সার, সার না সার, সার। এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারে। ও জায়গা বিশাল এক মস্তান ধরে রাখছে। কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন ওই দিয়ে হবে না। ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়ি গিয়ে নিয়ে আসেন, নিয়ে আসেন। নারী অধিকারের নামে কিছু সেমড়ি গিয়ে নিয়ে আসেন। কিছু উলাঙ্গি মহিলা, 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন। অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল। আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুল্লি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয় কোনো সমস্যা নাই। এই মন্ত্রী কেডা কেডা আছিস, ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয়, আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যে কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুকু কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, সরিয়ে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দেশে গুল্লি দেশে জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতে ঘুড়ি উড়াচ্ছে, খুশিতে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কের বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা। ওই জামা কাপড় সব হেলালি, ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে বেলাও, জামা কাপড় খুলে বেলাও, তো পায়জামাটার জামা সব খুলে বেলাও। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন, এক্ষুনি কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাত ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট,
ওই জায়গায় এখন খাট দিবা আর জান্নাতের পোশাক, একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর এক দিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোয়ান্তে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না, সে জান্নাত তো কত দূর আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো, মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই নিয়া খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয় তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম ল্যাংটা তো হয় না, তার শরীরই তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তো আর নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিছে আর খাটের উপরে যে বসছে সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। এত রেডি কেন? মরার পরেই তো জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো। আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমি যাবে না। ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুনে একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় নাই। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নাই। 3 নম্বরটা হলো আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের দিক বুতুম পেশার মতো তাকায় বসে থাই না, তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে। হাঁটু 2 হেন উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠিক। বুড়োর পাশার গসায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন বুড়ো মানুষ টেলিভিশনের সামনে। আরে আমি কি আজে বাজে লোক কিছু দেখি, আমি একটু সংবাদ দেখি। সংবাদ উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? কয় ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে উনি। না পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি করছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা তারে কি কয়? আতাল। গুগল তো গড়, বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয়? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টারে গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওরে কয় আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড, যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া,
তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয়। ইউনুসির কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধির ঠিলে এই জায়গা বসে তেমাতা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না বুদ্ধির ঠিলিয়া। আছে না নাই কথা কর না? এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বেশি মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতে ফেলাইতে দৌড়ানো লাগে, এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম কতক্ষণ না? আগে সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে, কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় ঝাড়া ফিরতে গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না বাকি একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমে যে ফস করে মারি দেয়। 10 প্রমোশন পাইছে, আমি গুনিয়ে দেখছি সকালবেলা এইসব করছে, 10টা প্রমোশন হয়েছে পায়খানায়। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা বয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা বয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ, আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালের থেকে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খা খাই হচ্ছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদের থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দ্বারাতে চলে যা, কয় তোরা থাক আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগোয় বসেন, তাহলে আগোয় বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো, আমি ছাড়বো না। এই কব বলি সে কুয়াইতে ঠেলতে ঠেলতে আইছি, চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বলে দেন এজন্য আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল এরকম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলো, জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিফত বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা, আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল লইছে, আমি ওই জায়গা থাকবো, দুজকে থাকতে পারবো না, আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি এ নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে, কন্যা সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236,
বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কুরআন শরীফের আয়াত তাও গুনতি যে দুই হুজুর দুই দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন নয়। আমাকে দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে, স্বর্ণর ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কি লোহা বাঙ্গাড়ি, বাঙ্গাটিন, পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়াত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে, কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর আল্লাহ পাক নিজেই তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোনো চেয়ারে কোনো স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যায় নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায় নেই। যার উপরে নাজিল করছেন তেনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে, কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়খান? হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম সাইড দিয়ে কে? 4 ইমাম না? ইমাম কয়জন? 4 জন না? মশালাটা কইয়েই কয়, আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে একবার রাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আর একজন কইছে বুকির বসানা, আর একজন কয় নাবির নিচে সানা। কি করব? তোমরাই তো কোন, আপনারাই তো মানা হরো, করবো কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক তাকান, অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই। কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই। নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝাই দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন, সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা, মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়ার বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটিয়ে কিয়াস করে করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজে কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, 100,000 রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারে আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না? সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? কয় সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয় আকারে হাট। এক হাটের দ্বারা 8 বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুশতারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি না? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনেরই শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে। ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন।
এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে শস্যে না রেখে গেলে আবার দেনে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দেখ খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্নাঘরে, আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটারে একটা জ্বালাই দিয়ে মসজিদে যে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখি নেই। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজেই উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মারে না, হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি এর বইছে আমলিক বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে এটি চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয় নাই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হোলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, একটা ছাগল।
তা স্যার ও ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই MBBS পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইপুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এ জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব সবিরোধ কার্যক্রম, কথা বলেন সবিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবাউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কেন ভারতের হিন্দু, ভারতের পুরোহিত বদমাইশ আমার নবীর মূর্তি বানাইয়া, আমার নবীর নামে মূর্তি বানাইয়া মূর্তির নাকটা ভেঙে দিয়ে কয় মুহাম্মাদের নাক ভাঙলাম, তোমরা মুসলমান সহ্য করতে পারবে? কখনো সহ্য করা সম্ভব? দেহের ভিতরে 1 জাররা রক্ত থাকতে এর প্রতিবাদ আমি না করে ফিরে আসতে পারি না, কথা বলেন ঠিক ঠিক না? এমন গুণ যদি থাকে সেই গুণটা আমি কেন বলবো না? মুসলমান বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, কাজী নজরুল ইসলামের কথা, ঠিক না? উনি কবিতা লিখেছে, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি রবিজির দুশ্মন। ভারত থেকে সমস্ত সব 2 নম্বরের প্রোডাকশন হয় ভারত থেকে। ভারত হলো ভেজালের গুরু, ভেজালের কারখানা। এদেশের যত ফরমালিন তাও আসে ভারতের থেকে, খাদ্যের ভেজাল ভারতের থেকে, তেলের ভিতরের ভেজাল ভারতের থেকে, সয়াবিন তেলের সরিষার তেল বানায় এই ভেজাল ভারতের থেকে আসে, সকল খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল সম্পূর্ণ ভারতের থেকে প্রোডাকশন হয়, কথা বলেন ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করেছে, আপনারা কি তাতে একমত? গোলাম আহমদ কাদিয়ানি নবী? কি বলেন? একটু জোরে বলেন। যে কাফের বলতে এই জায়গা মুখ বন্ধ করে রাখবেন, সবাই তো করছে আমি একা নাকলি কিয়েছে ধরে নেওয়া হবে। আর আসুকুতে নিসপুর রেজা, চুপ থাকার সমর্থনের লক্ষণ। মনে হবে যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলার পক্ষে। গোলাম আহমদ কাদিয়ানি কি? তাকে যারা কাফের না বলবে, তাকে যারা নবী বলবে তারা তো কাফেরই, তাকে যারা কাফের না বলবে তারাও কাফের, ঠিক কি ঠিক না? এর বাড়ি কোন জায়গা? ভারত। বাড়ি কোন জায়গা? দেখেন ইসলামের বিপক্ষে কত বড় বেয়াদবি। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারও আব্বা না, উনি হলেন গোটা মানব জাতির নবী ও রাসূল, আর উনি হলেন খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কথা বলি ঠিক কি ঠিক না? আমার নবীর পরে কোনো নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি করেছে, দাবি করেছে ভারত থেকে। ভারত সরকার তাকে সেখান থেকে উস্কাই দিয়েছে, তারে সহযোগিতা করেছে। আর এর সবচাইতে বেশি সহযোগিতা করেছে যাকে এখানে আবিষ্কারই করেছে, তারা হলো ইসরায়েলি ইহুদি। ও মুসলমান, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারের গুড়া আসছে ভারত থেকে। ভারতের থেকে ভণ্ডপীরদের আমদানি হয়। সারা পৃথিবীতে যত ভণ্ডপীর আছে, সমস্ত ভণ্ডপীরের মার্কাজ হলো ভারত, সেখান থেকে প্রোডাকশন হয়। এই ভারত হলো ধর্মের ভেজালেরও গুরু। গোটা দুনিয়ায় একটা তরতিবের সাথে কাজ করত, একটা তরতিবের সাথে কাজ করত। আমাদের বাংলাদেশে ধর্মীয় দল কতগুলো দেখেন, 3 মৌলবী 13 দল। ইসলামী দল রাজনীতিতে কতগুলো? 13টা দল সেদিন এক জায়গা হয়েছে, 13 দল। একটা দল ছিল ঐক্যমতে, ওই দলটার নাম হলো তবলিগ জামাত। কতক্ষণ ঠিক ঠিক না? আমেরিকার তবলিগলাদেরও যেই স্বভাব, জাপানের তবলিগলাদের সেই স্বভাব, সৌদি আরবের তবলিগলাদের সেই স্বভাব। 7টা মহাদেশের সব তবলিগলারা এক সুতোয় গাঁথা, একই মিজাজে একভাবে কথা বলতো। আর এই তবলিগের ভিতরে বিশাল একটা ফাটল সৃষ্টি করেছে। যেই লোকটা, সেই লোকটার বাড়িও কোন জায়গা? ভারত। ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টিকারী সবগুলোর বাড়ি ভারত। আর এই মুহূর্তে আইসা এই ভারতের কোন জায়গা? গুজরাট। কি নাম যেন? এই কি নাম? মুম্বাই। ওই সাড়ালের নাম কি? কি মহারাজ যেন নাম। আমরা এদিক তাকান, আমরা এই জায়গায় কত বয়ান করছি। এ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল হয়। কোন মাহফিলে কোন হিন্দুদের কটাক্ষ করে আমরা কথা বলি? তাদের মন্দির মূর্তি সম্পর্কে আমরা কোনো খারাপ মুক্তি করি? এত বড় মুহূর্তে দেখেন, এই মাননীয় কি বলা হয়, বিগত সরকার, শেখ হাসিনার সরকার যতদিন ছিল ক্ষমতায়, অতদিন বাংলাদেশের মুসলমানদের উপরে রাজত্ব করতে হিন্দুরা। আমরা মাহফিল করতে জন্য অনুমতি নেওয়া লাগতো, হিন্দুদের পূজায় অনুমতি লাগতো না। আমাদের মাইকি সাউন্ড বেশি হয়ে যায়, এতে শব্দ দূষণ হয় বিদায় আমাদের মাইক বন্ধ করে বক্সে ওয়াজ করা লাগছে। আর হিন্দুরাই একটানা 7 দিন 8 দিন 10 দিন পূজার মাইক এমন জোরে ধুমধাড়াক্কা চালায়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, তাদের অনুমতি লাগে না। তারা এভাবে শব্দ দূষণ করে দেশে রাজত্ব চালাইছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের উপরে তারাই দেশে থেকে নির্যাতন করেছে। আমরা কখনো কিছু বলি নাই, আমরা কখনো কিছু বলি নেই। আল্লাহ দে ছাড়িয়ে দিছি। আমরা তাদেরকে দেশের মেহমান মনে করেছি, মেহমানের মর্যাদায় রেখেছি। আমরা বাড়িওয়ালা হিসেবে আমরা আমাদের একটু লস মেনে নিছি। বোঝেন বাড়িওয়ালা আর মেহমানের পার্থক্য? আপনি আপনার এদিক তাকান, আপনার একটা ভাইয়ের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার একটা ভাইরা বাইরে আপনি দাওয়াত দিয়েছেন, এই ভাইরার একটা ছেলে 5 বছর বয়স, বহুকাল আসে না আপনাদের বাড়ি। এই বাচ্চাটা হওয়ার পরে কোনোদিন আসে নাই। আপনার আদরের শালি মোহাব্বতের ভাইরা একটা বাচ্চা হয়েছে, তাও সেরকম দেখতে, দাওয়াত দিয়েছেন, তাদেরও পয়সা করি আছে, আসছে আপনার বাড়ি বেড়াইতে। আসার পরে আপনারও 5 বছরই একটা আছে ছেলে। তো 2 খালাতো ভাই একসাথে ঘরের মধ্যে আনন্দ করে, খেলাধুলা করে, ফুর্তি করে। এই খেলাধুলার ভিতর দিয়ে আপনার ছেলে বাড়ির একটা গিলাস, কাঁচের একটা গিলাস, আগে ছেলে রূপবান গিলাস 1.5 টাকা দাম, মনে আছে নাকি? ওয়াসা কাঁচের গিলাস, ওই গিলাসেরটা তার হাতেতে ছুটে পড়ে ভেঙে গেছে। আপনি কি করেন? আপনার ছেলেরে যে ঘাট ঠাইসে ধরে ধমাধম 2 থাপ্পড় ভাঙ্গে ফেলাই দেবো, গুঁড়ো করে ফেলাই দেবো। আপনার বাইরা বাইসে ঠেকাইছে। 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে, আপনার ছেলে 2 থাপ্পড় দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আপনার বাইরা বাইর ছেলে যে বেড়াইতে আসছে, সে যাই আপনার শোকেসের মধ্যে হ্যাঙ্গার ধরে নিয়ে আসছে। হ্যাঙ্গারের ভিতরে 12টা গিলাস, বেলজিয়াম গিলাস, এক একটা গিলাসের দাম 1300 টাকা। এই 12টা গিলাস দরিয়া এনে স্লিপ করে পড়িয়ে সব কটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার ছেলে 1.5 টাকা দামের একটা গিলাস ভাঙছে, 2 থাপ্পড় মারিয়ে দিয়েছেন। এইটা আপনার ভাইরা ভাই দেখছে। সেই ভাইরা ভাইয়ের ছেলে 12টা গিলাস, এক একটা গিলাস 1300 টাকা দাম,
ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, আপনার কেমন লাগতেছে এইটা অনুভব করে আপনার ভাইরা ভাই তার ছেলেরে যায় থাপ্পড় শুরু করছে, এক করে শেষ করে ফেলাই দেবো, আর কোনোদিন এ বাড়ি আনবো না। আপনি সে সময় কী করবেন বলেন তো? আপনি আপনার ভাইরা ভাইরে ধমক দেবেন, হ্যাঁ ছোটা ওরে মারিস না, ও ছোট মানুষ, ও কি বোঝে, ও কি বোঝে, ও গিলাস ভাঙছে তো কি হয়েছে, কি ওরম গিলাস আমার শোকেস ভরা রয়েছে, ওরে আর ফিরে মারলে কিন্তু খবর আছে, ওরে যদি আর মারিস ও জীবনে আমার বাড়ি বেড়াতে আসবে না, ও বলবে যে না খালা বাড়ি বেড়াতে যাবো না, ও বাড়ি গেলে খালি মায়ের খাওয়া লাগে, ও এই বাড়িতে আর কোনো দিন আসবে না। এখন ভাইরা ভাই কি কয় যে আমারটা 12টা ভাঙলো তাতে তুমি মারতে যাও না, তোমারটা দিয়ে 1.5 টাকা দামের একটা ভাঙছে তারে দিয়ে 2 থাপ্পড় দিলে, ওটা হলো বাড়িওয়ালা আর ওটা হলো মেহমান। ওরে যদি 1.5 টাকা দামের গিলাস ভাঙার পরে থাপ্পড় দূরে না দেয়, ও কয়েকদিন পর আমার শোকেস ভেঙে ফেলাই দেবে গাজারটা আসাতি দিয়ে। একটু ইন্নালিল্লাহ পড়ি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই জন্যই বলছি যে তোমরা এই কোরা বাদ দাও, এই কারেন্টের উপর নির্ভর করো না, একটানা জেনারেটর চালায় রাখতে হবে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী রূপাবাদ ইসলামিয়া মাদ্রাসা, রূপাবাদ বলমারি ফরিদপুরের উদ্যোগে আয়োজিত কারি সিদ্দিকুর রহমান সাহেব রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার 8ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, অন্যান্য ওলামাই কেরাম, মাদ্রাসার বর্তমান মোহতামিম সাহেব হুজুর আসাতেজাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা এই বর্ষা বাদলের দিনে আমাদের জন্য আজকের দিনটা এবং এখনও পর্যন্ত আবহাওয়া অনুকূল রেখেছেন। ফাঁকা আকাশের নিচে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করা ও শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আমাদের প্রধান বক্তা হিসেবে আসছেন হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব আমাদের কওমি অঙ্গনে। বয়ানও বড় নুরানি রোহানি বয়ান, দালায়েল সহ সহি কোরআন হাদিসের কথা বলেন। আমাদের এখানে নতুন আসতেছেন, আশপাশ থেকে যথেষ্ট লোক আসবে, এই বিশাল মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত নীরবে তার কাছ থেকে হেদায়েতি কথা শুনবো, আল্লাহ আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। বিগত কয়েক বছরই এখানে আসি, ভাই মাহফিল শুরু করার পর থেকে নিয়ে, এ মাদ্রাসা শুরু থেকে নিয়ে
বৃষ্টি বাদল কাদা কিচড় বিভিন্ন কিছু উপেক্ষা করে এখানে মাহফিল করা লাগছে। আমরা কম বেশ আসি, খুব একটা মিস আমার হয় নাই, মনে হয় প্রতি বছরই এসেছি। এবং উনি আগে ছিলেন ওপাশে বাহিরবাগ মাদ্রাসা, সেখানেও থাকাকালে আমাকেই প্রত্যেক বছর উনি নিয়ে আসতেন। আন্তরিক রোহানি আত্মিক সার্বিক সম্পর্ক তার সাথে আমার ছিল। গত বছরও মাহফিলে তার থেকে এখানে খেদমত নিয়েছি। এবছর উনি দুনিয়ায় নেই, কবরে চলে গেছে। যদিও আমার আত্মীয় না, রেশতায় কোনো আত্মীয় না, কিন্তু রোহানি আত্মিক সম্পর্কে এতটা মায়া লাগে যা বলার না। আপনাদের দেশের একজন নেক সন্তান চলে গেছে, আপনারা তার রোহের মাগফিরাত আর তার সার্বিক গুনাহ মাপের জন্য জান্নাতের আলা মাকাম নসিব হয়, এজন্য সর্বক্ষণ দোয়ার ভিতরে শামিল রাখবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে, সবাই বলে আমিন। এ কথাই বলতে চাইছি, ওনার বড় ভাই একটু আগে হাত ধরে কেঁদে দেছে, সিদ্দিক আমার ছোট ভাই। বাস্তবে যেটা বলতে হয়, দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, যাওয়ার কোনো সিরিয়াল না, ঠিক কিনা? কেউ যেন এ কথা না ভাবি দাদা আগে মরছে, পরে আব্বা মরছে, এরপরে আমি। এভাবে আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরও সিরিয়াল এরকম। এই সিরিয়াল সব জায়গা ঠিক থাকে না। দুনিয়ায় আসার জন্য আগে দাদার আসতে হবে, তারপরে আব্বার আসতে হবে, তারপরে আমাকে আসতে হবে, তারপরে আমার ছেলে, তারপরে তার ছেলে। আসার জন্য সিরিয়াল জরুরি, চলে যাওয়ার জন্য এই সিরিয়াল জরুরি না। কার কতটুকু হায়াত মুকদ্দার আছে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে, এটা আল্লাহ পাকই ভালো জানে। যখন যার ডাক আসবে আল্লাহ পাক তাকে তখন নিয়ে চলে যাবেন। 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, কোথায় এক ফোঁটা এদিক সেদিক খেয়াল করবেন না, খুব লক্ষ্য রাখি। আল্লাহ পাক বলেন, তুমি দুনিয়ার অনেক কিছু অস্বীকার করতে পারো, কোরআনের অনেক কিছু অস্বীকার করতে পারো, যেহেতু স্বীকার অস্বীকারের ব্যাপারে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আগের না, এই যে একটু বিষয় নিক, একটু বিষয় নেই, খুলে দেন, আর একটা খুলে দেন, এক মাথা নিয়ে যান খুলে। দুইটা হলে একটা টেনে আলাদা করে ফেলেন, একটা। আচ্ছা, তবু আসেন, সামনে চলে আসেন, আসেন, আগে আসেন, আগে আসেন। বক্তা শ্রোতার ভিতরে দূরত্ব বেশি হয়ে গেলে ফ্যানটা একটু হালকা বাঁকায় দেন আমার থেকে। বক্তা শ্রোতার মাঝে দূরত্ব বেশি হয়ে গেলে কথার অ্যাকশন কমে যায়, কথার জজবা কমে আসে। কারণ আমরা বলে থাকি, আর একটু ঘুরে দিন, আর একটু ঘুরে, আমার গায়ে কম দেন বাতাস, আর একটু ঘুরে দিন। ওহী হুজুর আলাইহিসসালামের কাছে যখন আসতো, জিবরিল আলাইহিসসালাম যখন হুজুরের কাছে ওহী নিয়ে আসতেন, কাইফা কানা বাদুল ওহী, বুখারী শরীফের একেবারে প্রথম বাব, প্রথম শিরোনাম, কাইফা কানা বাদুল ওহী। হুজুরের কাছে ওহীর সূচনা কেমন ছিল, লম্বা চওড়া আলোচনা। যখন ওহী আসতো হুজুরের কাছে, তখন হুজুর আলাইহিসসালাম কঠিন শীতের মধ্যেও সাহাবাই কেরাম কম্বল গাইতে বসে আছে, আর হুজুর ঘামিয়ে যাইতেন একেবারে, তরবাতার জামা গেঞ্জি সব ভিজে যাইত। তো হুজুরকে কখনো ওই সময় বাতাস দিত না, বাতাস দেয়া নিষেধ ছিল, ঘামতে দিতে হবে। এই ঘামের ভিতর দিয়া ওহী অর্জন করতেন হুজুর। তো ঘামিয়ে যাওয়াটা ওহীর বরকত। বক্তারাও ওয়াজের সময় যদি ঘামিয়ে যায় তাহলে বোঝা যাবে ওহীর বরকত। কোরআনের বয়ান ঘামিয়ে যাইতে হবে, এটা ওহীর বরকত। ফ্যানের বাতাস নিয়ে এই ওহীর বরকতকে সরাই ফেললে ঠান্ডা হয়ে গেলে গলা বসে যায়। এই জন্য আমি ফ্যানের বাতাস সইতে পারি না, যারা পারে তারা তো শরীর স্বাস্থ্য ভালো।
বক্তা শ্রোতার ভিতরে কাছাকাছি হইলে রহমত বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী পাঠাইছে গারে হেরায় জাবালে নূরে, হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন। বুড়োকালে হজে গেলে পরে ও জায়গা যাওয়া সম্ভব না, সময় মতো হজে যেতে হবে, শক্তি থাকতে যাইতে হবে। আমি এখন দুর্বল হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবছর যাইয়া জাবালে নূরে উঠতে সাহস পাই নেই। আমার ছোট 2 ছেলেকে নিয়ে গেছি, ওরা পেলপেল করে উঠে চলে গেছে। 13 সালে হজে গেছি, মাশাআল্লাহ সে সময় শক্তি সাহস বেশি ছিল। ফজরের নামাজ পড়া মক্কা থেকে বেরোইছি, যাইয়া জাবালে নূরে গারে হেরার মধ্যে ঢুকছি। আমার মনে হয় যেন আমার আগে আর কেউ যায় নেই বলে আমার বিশ্বাস। একসাথে 3 জন গেছি, 3 জনের 2 জন পিছে পড়ে গেছে, আমি আগে উঠে চলে গেছি। ওরা একটু মোটা উঠতে দেরি হয়েছে, আমি পাতলা উঠে চলে গেছি। আমি মনে করছি আমি সবার আগে আসছি। ঢুকে যে দেখি গারে হেরার ভিতরে দেখি 3টে মহিলা বসা। ওরা কোন সময় গেছে আল্লাহ জানে, বোরকা পরা কান্নাকাটি করতেছে। জায়গাটা এমনই জায়গা, যদি আপনিও যান মনে হবে যেন জিবরাইল আপনার কাছেও আসবে, এমন একটা পরিস্থিতি। এই একতাল ঠিক রাখো। কারেন্টে যেতে এভাবে আপ ডাউন করতেছে, জেনারেটর চালু রাখতে হবে, ও কারেন্টের আশায় বসে থাকা যাবে না। আপনিও যদি গারে হেরার মধ্যে যান তখন আপনার মনে হবে যেন জিবরাইল আপনার সাথে এখানে আসবে, সাক্ষাৎ করবে, এমন একটা হাল তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে যার তৌফিক দান করেন, বলেন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে, সময় থাকতে যাবেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 40 দিন গারে হেরার মধ্যে বসা। 40তম দিন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আইসা সামনে এসে বসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর জবাব দিলেন, মা না বি কারি, আমি তো লেখাপড়া জানি না, কি পড়বো, পড়তেই তো পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। সুম্মা কালা মা না বি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। আবারও বললেন মা না বি কারি, বলছি না আমি পড়তে পারি না। ফাগাত্তা জিবরাইল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে বুকের সাথে লাগাইয়া একটা চাপ দিলেন। তো চাপটা এ পরিমাণ ছিল, জিবরাইলকে তো আল্লাহ তাআলা চাপের একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, এত জোরে চাপ দেবা না যাতে তোমার চাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনের হাড় ভেঙে যায়। আবার হালকা চাপ দিয়ে ছেড়ে দিলেও দুইটা জিনিস একসাথে মিশতে হলে তো পরিমাণ মতো একটা চাপ লাগবে। একটু চাপ দেবা যাতে তোমার ভিতরে যা আছে তা জিবরাইলে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকে যায়। পরিমাণ মতো চাপ দিয়ে ছেড়ে দেশে। এবার কা ইকরা, হুজুর পড়া শুরু করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5টা আয়াত পড়ে ফেলেছে। এই 5টা আয়াতই জিবরাইলের সিনা থেকে হুজুরের সিনায় চলে গেছে। সিনা থেকে সিনার মধ্যে এলেম যায়, কতক্ষণ সিনা থেকে সিনার মধ্যে। তো 2 জনের সিনা তো কাছাকাছি হইতে হবে। একজনের সিনা যদি 20 হাত দূরি হয় আর বলনেওয়ালা সিনা যদি 20 হাত দূরি হয়, তাহলে তো সিনার থেকে সিনায় যায় না। যদি এই কথাটা বর্তমান বা কোনো কালের বিজ্ঞানীরা আর বস্তুবাদীরা স্বীকার করে না যে সিনার থেকে সিনার মধ্যে কি করে যায়। বস্তা বস্তা বই পুস্তক পড়াই, তারপরও 10টা 5টা 7টা প্রাইভেট মাস্টার দিয়ে পড়াই, এরপরও ম্যাট্রিক পাস করতে পারে না। আর বুকের সাথে বুক মিশাইলে এই বুকের চেয়ে ওই বুকের মধ্যে এলেম চলে যায়। মৌলবীরা একটা ফাও কথা জীবন ভরিয়ে কয়। এটা ফাও কথা না আসল কথা? তোমাদের প্রযুক্তি এর প্রমাণ করে দেয় যে সিনার থেকে সিনার মধ্যে যাইতে পারে। কতক্ষণ? এটা মোবাইল না, এর মধ্যে একটা মেমোরি আছে, মেমোরি কার্ড আছে না নাই? 32 GB। এটার মধ্যে আরো বড় জিবি আছে। তো এই 32 GB একটা মেমোরি কার্ড ভরা অনেক কিছু, গজল আছে, হামদ আছে, নাত আছে, ওয়াজ আছে, তেলাওয়াত আছে, কোরআন শরীফের কারীদের কেরাত আছে, এর প্যাড ভরা সব কিছু লোড দিয়ে আছে। এইটা লোড দিছি আজ 5 বছর ধরে মোবাইলটার বয়স, এই 5 বছর পর্যন্ত লোড দিছি। আর একটা মোবাইলের মধ্যে নিতে কি 5 বছর লাগবে? অল্পক্ষণের মধ্যে নেওয়া যায় কি না? ব্লুটুথ কানেকশন দিয়ে 2টা মোবাইল সিনের সাথে সিনে মিশিয়ে এক জায়গায় শোয়াই তুলি,
অল্পক্ষণের মধ্যে এর পেটে যা আছে সব ওর পেটে চলে যায়, যায় কি না? তো তুমি মানুষ, তোমার একটুক একটা মাথা, বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে ফটাকখানিক গিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা জড় পদার্থ মোবাইল, এর সিনার মধ্যে যা আছে তাই যদি আর একটা মোবাইলের সিনার মধ্যে ব্লুটুথ কানেকশন দিয়ে সিনার সাথে সিনা মিশাই তুলি যদি ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতে কামেলা জিব্রাইলের সিনার থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে, পীর সাহেবের সিনার থেকে মুরিদের সিনার মধ্যে, বক্তার সিনা থেকে শ্রোতার সিনার মধ্যে, উস্তাদের সিনার থেকে ছাত্রর সিনার মধ্যে যাইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তোমরা দিবা ওই জায়গা, ওই জবাবে আমাদের জবাব। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের বলা অনেক কিছু নিয়ে তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, সব কিছু তাদের আবিষ্কারের মধ্যে জবাব আছে। কতক্ষণ? যেমন ধরে নেন, আমরা বলি কারি সিদ্দিকুল ইসলাম সাহেবের কবরের কাছে গিয়ে, অথবা এই জায়গায় বসে আমরা 3 বার কুলুসুরো পড়বো, সকলে একবারও যদি পড়ি, 3 বারই জরুরি না, একবার পড়লে 10 পারা কোরআন শরীফ সব চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা হুজুরের নিয়ত করে মোনাজাত করা লাগবে না, একবার পড়ে ফেলি। তাহলে এখানে কত মানুষ আছে? 1000 খানিক মানুষ আছেন, তাহলে 900 যদি হয় তাহলে 300 খতম কোরআন শরীফের সওয়াব চলে যাবে। পড়েন সবাই একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়েছি, আর আমরা নিয়ত করছি কারি সাহেব হুজুরের রুহের জন্য, ঠিক আছে না? নিয়ত করছি না? আর উনি জায়গায় বসে পেয়ে গেছে, কবরে শুয়ে পেয়ে গেছে। তো ওনার কবর তো সম্পূর্ণ একেবারে টাইট করা, দরজা জালনা কিচ্ছু নাই, ফুটো ভাগ নাই, তা ঢোকলো কোন জায়গায় দিয়ে? নেকি ঢোকে কোন ভাগ দিয়ে? তো বলবো তোমারও যে ভাগ দিয়ে ঢোকে ও জায়গাও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে মোবাইলে বিকাশে টাকা পাঠালে এই মোবাইলই ঢোকে, ঢোকে ঢোকে। বিদেশের থেকে পাঠাইলেও ঢোকে, ইদানিং আমেরিকার থেকে পাঠাইলেও ঢোকে, জাপানের থেকে পাঠাইলেও ঢোকে। এই মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন ভাগ দিয়ে? কয় যে বাঁচতে ফুটো ফুটো আছে, তো ডোয়ার সময় কি দেখছো টাকা ঢুকলো? এ টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে এক মোবাইলে ঢুকতো না, পথে জাল পাইতে মানুষ বসে থাকতো, পথের চেয়ে রেখে দিত। কতক্ষণ না? তো তোমার একটুক একটা মাথার একটুক গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে ওই আমেরিকার থেকে টাকা পাঠাইলে তোমার মোবাইলের মধ্যে ঢোকে, ঢুকতে সময় দেখিনি আবার ঢোকা হয়ে যায়, বেরোনোর সময় বেরোনো যায়, তোমার আবিষ্কার যদি এরকম হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত এর চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ারওয়ালা। আমরা বিশ্বের যেখানে বসে সূরা ইখলাস পড়বো, আব্বার কবরে চলে যেতে পারে, কারি সাহেবের কবরে যেতে পারে, আরেকজনের কবরে যেতে পারে, পারে কি পারে না? ক্ষমা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। এই জন্য আমরা বক্তা শ্রোতা কথা বলার জন্যে আমরা তৃপ্তি বা একটু কাছে কাছে আসলে এখন ভালো লাগবে ইনশাল্লাহ, সব বক্তাই খুশি হবে। আল্লাহ পাক বক্তাদের জবান থেকে জরুরি মূল্যবান কথা বের করে দিক, সবাই বলে আমিন। আপনি অস্বীকার করতে পারেন, আমি যে কথা বলতেছিলাম, অস্বীকারের স্বাধীনতা আছে, স্বীকারেরও স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, কে বলেছে? একটু বলেন কে বলেছে? মুখ দিয়ে একবার বলেন না, কে বলছে? 4000 নেকি পেয়ে গেছেন। এই জায়গাটা নেকির কারখানা, যদিও পোল্ট্রির গন্ধ আসতেছে তবুও নেকির কারখানা। একদিনের জন্য তো আর ফার্ম বন্ধ করে দেওয়া যায় না, একটু কষ্ট করে ধৈর্যের সাথে বসতে হবে। লোক আসবে প্রচুর, এইরকম একটা মাঠ ছাড়া তো আরিফ বিন হাবিবের মাঠ হয় না। আল্লাহ একবার আল্লাহ বললে কয়টা নেকি ভুলে গেছে, একটু সবক দেন না। কয় নেকি? 4000 নেকি, আরো বেশি দিতে পারে আল্লাহ। আমি তো গরিব মানুষ বলে কম কইছি। এক মাহফিলি কালেকশনের জন্য কইলাম যে ভাই 5000 টাকা দেবেন কে? একজনকে আমি 5 লাখ দেব। আমি ভয়তে তো 5 লাখ চাই নেই, যে আমি হলো ছোট বড়াইনি মানুষ, আমি 5000টা অনেক বড় মনে করতেছি, উনি 5 লাখ দিয়ে ফেলাইছে। আমি গরিব মানুষ, ছোট মানুষ, 4000-এর কথা বলছি। আমার আল্লাহ 4 কোটিও দিতে পারে কি পারে না? তো কেন আল্লাহর নামটা মহব্বতের সাথে নেব না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে, তুমি আমাকে মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো। আমরা বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। কবর আযাব আছে, বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। এর স্বাধীনতা তোমার আছে, যেহেতু তুমি দেখো নাই। ফেরেশতা আছে না নাই? মানতেও পারেন, না মানতেও পারেন। জান্নাত আছে না নাই?
মানতেও পারেন, নাও মানতে পারেন, জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। পুলসিরাত আছে না নাই? হাসর নাসর হবে কি হবে না? মিজানের পাল্লায় মাপামাপি আছে না নাই? এসব কিছু আছে, তবে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। না মাননেওয়ালাকে আল্লাহ তাআলা ধরে ধরে পিটাই পিটাই মানায় না, মাননেওয়ালাকে সাথে সাথে আল্লাহ তাআলা মিষ্টি পাঠায় দিয়ে খাওয়ায় না। কতক্ষণ? ওয়ামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, আর যার মনে চায় না মানো না। তবে মানলে তোমার লাভ। মানে ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি হিদায়াতের বাণী গ্রহণ করবা, কথাকে মেনে নিবা, হিদায়াতের বিশাল একটা প্রতিদান আছে, সেইটা সেই পেয়ে যাবা। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর হিদায়াতের বাণী ত্যাগ কইরা এইটাকে অস্বীকার করে গুমরাহির পথ যে বেছে নিবা, তার গুমরাহির একটা ফলাফল আছে, গুমরাহির একটা প্রতিদান আছে, ওইটা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের গাড়ে উঠাই দেওয়া হবে না, যার যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ পাক বলেন, জান্নাত না মানতে পারো, জাহান্নাম না মানতে পারো, পুলসিরাত না মানতে পারো, কোরআনকে বিশ্বাস না করতে পারো, আসমানি কিতাব না মানতে পারো, নবী রসুলকে তুমি নাও মানতে পারো, ফেরেশতা আছে নাও মানতে পারো, কিয়ামত হবে তাও না মানতে পারো, আরে কবর আযাব আছে তাও তুমি না মানতে পারো। আমার শরীয়তের যত যা কিছু আমি বলেছি একটাও তুমি না মানলে না মানতে পারো, হাত্তাকে আমি আল্লাহকে তুমি অস্বীকার করলে করতে পারো। তবে একটা জিনিস অস্বীকার কেউ করতে পারবা না, এনি ম্যান এভরিবডি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। বাঘেরও মানা লাগে আমাকে মরতে হবে, সিংহেরও মানা লাগে আমাকে মরতে হবে, হাতিকেও মানা লাগে আমাকে মরতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আরে শুধু আমরাই না, ফেরেশতা পর্যন্ত জানে, একজন ফেরেশতাও থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। অবশেষে আজরাইল ফেরেশতা পর্যন্ত নিজের জানটা বের করে দিয়া উনিও মৃত্যুবরণ করতে বাধ্য হবে। এবার মরার ভয়তে তুমি কোথায় যাবা? ফাইনাল মাফার, করোনার ভয়তে মুখে মাস্ক পরো, বিভিন্ন রোগের ভয়তে তুমি অনেক প্রোটেকশন ব্যবহার করো, অনেক প্রতিবাদী অনেক কিছু তুমি ব্যবহার করো, কোনো তাই তোমারে বাঁচায় রাখতে পারবে না। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আর মরণ যখন আসবে, ও দোস্ত ভালো করে মনে রাখেন, হায়াত সীমিত, বলেন হায়াত, মরণ অবধারিত, রিজিক বন্টিত। রিজিক এই তিনটের ভিতরে আমাদের কাহারও হাত দেওয়ার সুযোগ। হায়াত সীমিত, কেউ অসীম হায়াত নিয়ে দুনিয়া আসে নাই। কতক্ষণ? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এবং তা অতি সামান্য, একেবারে সামান্য, অল্প একটু হায়াত নিয়ে এসেছি। এই হায়াত সীমিত হায়াতকে কোনো কিছুতে বাড়ানো যাবে না। যত চিকিৎসা করেন সে নির্দিষ্ট সময় চলে যেতেই হবে। হায়াত সীমিত, অল্প একটু হায়াতের ভিতরে আমাকে পরকালের বিশাল পাথর নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, লক্ষ্য করি, খেয়াল করি, এই দুনিয়া হলো অল্প একটু হায়াত, অল্প একটু হায়াতের ভিতরে এই হায়াতটাকে বলা হয় দুনিয়ার এই জিন্দেগিটা হলো আখিরাতের জন্য খেতি, আখিরাতের জন্য ক্ষেত জমি। এখান থেকে কামাই কইরা আমাকে অনাদি অনন্তকালের সুখ শান্তি আমাকে সেখানে গিয়ে উপভোগ করতে হবে। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করে যেতে হবে, তবে এই সময়টুর কোনো সীমাবদ্ধতা নেই। আরে এদিক তাকান, আল্লাহ তাআলা এর জন্য হায়াতের একটা সীমাবদ্ধতা কেউরে আগে জানায় না দিয়ার কি হিকমত আল্লাহই ভালো জানে। তবে আমি যেটা বুঝি সেটা হলো, যদি কেউরে নির্দিষ্ট হায়াত, আমাদের মরণের সময়, জন্মের সময় গলায় যদি একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিত, ওই যে ফ্রিজ কেনেন, ফ্রিজে ওয়ারেন্টি কার্ড আছে না, এসিতে ওয়ারেন্টি কার্ড আছে না, মোবাইলে ওয়ারেন্টি কার্ড আছে, এখন যা কিনবেন বৈদ্যুতিক যন্ত্রপাতি সবগুলোর সাথে ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয়, একটা গ্যারান্টি দিয়ে দেয়, ঠিক না? এর ভিতরে নষ্ট হয়ে গেলে আপনারে পাল্টাই দেবে অথবা সারিয়ে দেবে। কিন্তু আমার এই জিন্দেগির জন্য একটা ওয়ারেন্টি কার্ড আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? যদি কের গলায় জন্মের সময় জুলাই দিত তুমি 60 বছর বাঁচপা, তাহলে ওই লোকটা 60 বছর বাঁচত না। কেন? প্রত্যেক দিন ওই কাঠ ধরে দেখতে, আরে আল্লাহ এদি 1 বছর চলে গেছে, আর কয়দিন,
ঠেলে ঠুলে গোটা 30 বছর পার করলিও 30-এর পরে যাইয়ে দিন গুনতি গুনতি ওই স্টক করে মরিয়ে যেত আগে। আল্লাহ জানাই দেই নেই তুমি একটু সকালবেলা মরবা, কাল সকালে মরবা, রাত্রেও বসে বসে মোটা মোটা প্ল্যান করে, ইন্ডাস্ট্রিজ করব, কলকারখানা করব, এই করব সেই করব, আমেরিকা যাব, জো বাইডেনের মাইয়ে বিয়ে করব, কত প্ল্যান প্রোগ্রাম করতে চালে যায়, অথচ উনি সকালে মারা যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এখন চলে সবার যাইতেই হবে, চলে সবার যাইতে হবে। যার বাস্তব প্রমাণ আমাদের সামনে থেকে কারি সিদ্দিকুল ইসলাম সাহেবও চলে গেছে। আমার মনে হয় না যেন কে চলে গেছে, আমার মনে হয় না যেন মারা গেছে। কিছু কিছু মানুষের মরণের পর এইরকম মনে হয়, ঠিক কি ঠিক না? আর হৃষ্টপুষ্ট একটা মানুষ, বড় শরীফুন নসব একটা মানুষ, ভদ্রলোক একটা মানুষ, নামে আর কামে বড় মিল ছিল। কিছু কিছু নামের একটা ক্রিয়া থাকে, নামের একটা ক্রিয়া থাকে। সিদ্দিক নামের মানুষগুলো দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সিদ্দিক নামের মানুষগুলো বেশিরভাগই ভালো হয়, সত্যবাদী হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? আমার বিশ্বাস ভাইকে আল্লাহ তাআলা কিয়ামতে আবু বকর সিদ্দিকের সাথে পার করে দিবেন আল্লাহ তাআলা। নামের বরকত থাকে। কিছু কিছু যেমন মজনু একটা নাম, মজনু, এই মজনু নামের মানুষ পাগলামি আরো বেশি। আমাকে এক সাথী ছিল ছোটবেলায় মজনু নাম, তার পাগলামি জ্বালায় হুজুররাও অস্থির, পরে কর নাম পাল্টাও, পরে নাম পাল্টায় ইমদাদ নাম রাখছে, পরে আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। কিছু কিছু নামের বরকত থাকে। তো সিদ্দিক নামও বড় বরকতি নাম, সত্যবাদী।